শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। আর আমি কি করতে চলেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমি সকালে উঠে আগে একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম। তো আগে কিন্তু আমি উঠোন মুঠোন ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর দেখছি আর কোনো কাজ সারিনি। বাসন কুসন সব বের করে ধুয়েছি। আর এই দেখো কটা মুড়ি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে গো। আর এই যে আজকে ঘর দোর সব পরিষ্কার করবো, তো তোমাদের সাথে ঘরের কাজটাই আজকে বেশি শেয়ার করবো। তোমরা পাশে থাকো, সব দেখতে পারবে। এমনিতে ধরো ঘরটা তো আমার ঝাড়া পড়েই, কিন্তু আমি এই যে বোনের বাড়িতে আসার পরের তো আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, ঘরটা ঝাড়া হয়নি। আর যতই ঝাড়া হোক না, তোমার ঘর ঝাড়ার দিন কিন্তু একটা অন্যরকমই মানে তারপরে ধরো উপরের বেড়া ঠেড়া ওইগুলো তো আর পরিষ্কার করা হয় না, যেই সামনেরটা করা হয়। ওপরে যে উঠে তোমাদের দাদাভাই আজকে পরিষ্কার করে দেবে। তারপরে ওই যে মটকাটা আমি লাঙল পাই না, আর ওই ওপরের বেড়ার মধ্যে যে নোংরা ছিল না, মানে প্রচুর নোংরা। তো নিচেই সেরকম একটা ফেলাইনি, ওটা চিনকাবাজে ভরে নিয়ে এসছে। আর এদিকটা তাও যাই হোক পরিষ্কার আছে। আমাদের ওই যে ঠাকুরের পাশাপাশি সূর্যাসূজি মটকাটা না, ওই পাশটা একটু বেশি ছিল, ওইখানটাও নোংরা পরিষ্কার করেছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো তোমাদের দাদাভাই উপরটা পরিষ্কার করছে, আর আমি নিচটা বেড়া ঠেড়া একদম ঝাঁটার খিল ঢুকিয়ে একদম পরিষ্কার করছি, নাইলে ওই ফাঁকে ফাঁকে নোংরা ঢোকে থাকে। এমনিতেই তো তোমরা দেখো আমার ঘরটা একটু নোংরা বেশি হয়। এই যে এইখানটা খুব নোংরা হয়েছে গো। আর আমাদের দুই ঘরের মাঝামাঝি ওই কাঠটা ধরো পরিষ্কার করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, আর ওখানে লাঙলও পাওয়া যায় না। আর দেখো, আর এত ঝাঁটার সলা, আর আমার কি অসুবিধা। আর এই মাসে ধরো ঝাঁটা, এটা ভাদ্র মাস, অন্যবার তো আশ্বিন মাসে ঝাড়া হয়। আর দেখো ওপর থেকে কিন্তু নোংরা পড়ছে, দেখছো তো। তো তোমার দাদাভাই উপরে আছে। আর আশ্বিন মাসে তো একটা ঝাঁটা বেঁধে নেওয়া যায়, এই মাসে তো ঝাঁটা বাঁধতে নেই, দেখেছো কি অসুবিধা হচ্ছে ঝাঁট দিতে। আর আমি ওই যে ফাঁকগুলো পরিষ্কার করছি না, একদম ঝাঁটাটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে বালিশ ঠালিশ সব রোদে দিয়ে দিয়েছি, ক্যাথা ঠ্যাথা যা ছিল। আর আগে কিন্তু আমি এই দিনে একেবারে মানে সব কেচে ধুয়ে উঠতাম। তো আজকে আর আমি সেরকম কাঁচা ধোয়া কিচ্ছু করিনি, সব রেখে দিয়েছি। এগুলো সব পরে কাঁচা ধোয়া করবো। আর মেয়েরাও ছোটো দুই মেয়ে বিস্কুট খেলো, বললাম ম্যাগিটা কি এনে খা, তো ওরা ম্যাগি খাবে না, ওরা বিস্কুট খাচ্ছে। আর এই দেখো আমি ঘরের পেছনটা এসেছি পরিষ্কার করতে। তো এই যে ঘরের পেছনটাও সেই ঘরের মতনই নোংরাই পড়ে। তো এই যে মাঝে মাঝে ঝাঁট দেওয়ার সময় কিন্তু উঠোন ঝাঁট সময় না আমি ঝেড়ে দিই ঝাঁটা দিয়ে। আর এই যে পেছনটা কিন্তু উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটা দিয়েই ঝেড়ে দিলাম। আর এই যে কেবলের তারটা দেখো, কেবলের তারটার মধ্যে একদম ঝুলে ভরে গেছে। তো ঘরের ভেতরে যে তারটা, সেইটা কিন্তু আমি মুছে দিয়েছি। আর এদিকে দেখো কত গাছ হয়েছে, এই গাছগুলো না সব তুলতে হবে, ওগুলো কালকে হবে পরিষ্কার। তো আজকে এই সবই পরিষ্কার হচ্ছে, কালকে ঘাস মাস সব তোলা হবে। আর এই যে এই কয়দিন তো ধরো যে কয়দিন না মহালয় হচ্ছে, টুকটাক ঝাড়া পোছা হবে। আর এই প্রত্যেকবারই ঘর ঝাড়ার সময় না প্লাইগুলো তোলা হয়, দেখেছো প্লাইগুলো কি অবস্থা হয়েছে। আর প্লাইগুলো হয়েছে আগে আগে না আমি এইরকম করে সব রোদে দিতাম, দিয়ে জল দিয়ে মুছতাম, আমার প্লাইগুলো ওই করেই নষ্ট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার বড় মেয়েও আজকে একটু কাজ করছে। তো ওই যে বাসনের ঝুড়িটা কিন্তু ধুয়েছে, ধুয়ে রোদে দিয়েছে। তারপরে ওই যে তক্তাগুলোর মধ্যে বালতি থাকে, তক্তাগুলো মেয়ে ঝাড়লো। আর দেখো তক্তাগুলো ঝেড়ে টেড়ে নেওয়া হয়েছে, এই যে খাট মাট সব মুছছি। আর এই পাশটা যে হাত দিয়ে পরিষ্কার করতে না খুব অসুবিধা হয় জানো, তো হাত মাঝে মাঝে টিনে লেগে কেটেও যায়। তো ওই পেছনটা আমি খুব কম করি। আর এই যে পরিষ্কার করতে করতে আজকে কিন্তু অনেকবার বসছি। তো ওই যে একটা ওআরএসের জল আনতে গেল, ওআরএস তো পেলো না। ওই ওআরএসটা খেলে কিন্তু আমার দুর্বলতা অনেকটা কেটে যায়। তো ওই যে শরীরটা দুর্বল হয়েছে, মাঝে মাঝে একটু বসছি, আবার ফ্যান চালিয়েছি। আর এদিকে জল ন্যাকড়া দিয়ে টিন জানলা দরজা মানে সব ধুয়ে পেলকে নিয়েছি, না ধুলে পারে ধরো হয় না। তাও এই যে ধুচ্ছি আর বসছি জানো।
আর এদিকে দেখো ওগুলো তো এটা বাসন, আর এই যে এগুলো সব বাসন কুসন সব নামিয়ে নিয়েছি সার্ফের জল দিয়ে, এগুলো আলাদা ধোবো। আর ওইগুলো ওই যে মাজা হয়ে গেছে, আগে ধুই ওগুলো ঘরে তো আসি, তারপরে এগুলো দেবো। আর তারপরে তো এগুলো করে ঘর মানে ঘর দোর মুছতে যা হয়েছে, কয়েকবার যে জল পাল্টিয়ে মুছেছি, বালতি ভরে জল নিয়ে যাই আর জলের মধ্যে হয়ে যায় নোংরা। মানে খাটের নিচটা তো নোংরা পড়েছিলই, তার মধ্যে ওপর থেকে ধরো বেড়ার ওপর থেকে ঝুল, যতই ধরো কাগজে নিয়ে আসুক তবুও ঝুল পড়েছে। মানে এত নোংরা না ঘর হয়েছিল সেবার। আর আজকে কিন্তু ঘর খুব পরিষ্কার হয়ে গেছে একদম। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো অনেক 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 ধন্যবাদ। আর ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো বাসনের ঝুড়িটা কিন্তু আমার বড় মেয়ে দিয়েছে, ও কিন্তু করতে চায় না, কিন্তু আজকে কী সুন্দর দেখলাম বাসনের ঝুড়ি ধুলো। আবার এরপরে বইয়ের তাকটাও ধুয়েছে জানো আমার মেয়ে। তারপরে তো দেখলাম ওই যে কাঠগুলো ঝেড়ে দিল মেয়ে, কিন্তু টুকটাক করে না আজ আবার কটা ওই যে ভালো বাসনগুলো না সার্ফের জল দিয়ে করে দিয়েছে। তো পারে, কিন্তু কাজ করতেও পারে দুই মেয়ে, কিন্তু করতে চায় না। ছোটোটা জবা একটু করতে চায়, বড়টা হাত দিতে চায় না, কিন্তু কাজ করতে সব পারে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি ঘর ঝাড়া মারাই দেওয়া হলো। আর এদিকে দেখো এই যে মেয়েকে বললাম বইগুলো সব গুছিয়ে নে। আর এই দেখো সেদ্ধ ভাত, আলু উচ্ছে ভাতে আর কচু ভাতে। তো ভাত হয়েছে। আর এই যে আজকে কিন্তু শুধু ভালো চালের ভাত করেছি, কেন সেদ্ধ ভাত পুরো সরু চালের ভাত করেছি। আর এদিকে কিন্তু সবারই একটু খিদে পেয়ে গেছে, তো মেয়েদেরও ধরো সেই খাওয়া দাওয়া নেই। আর এই এখন 2টো বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। তো কাঁচা ধোয়াগুলো তাও করিনি, কাঁচা ধোয়া সেরকম ধরো ক্যাথারো সব তো নামাইনি, ওগুলো ধরো সব কাচবো। আর এই যে বিছানা চাদর ফাদর পর্দা টর্দা নামিয়েছি, ওগুলো সব বড় বালতি ভরে ধুয়ে দিয়েছি, ওগুলো সব কালকে কাচা ধোয়া হবে। আর এই যে আমাদের কিন্তু ঘর ঝাড়াটা আগাগোড়ার বেশি সোমবারেই পড়ে। তোমাদের দাদাভাই যখন কাজ করতো তাদের কাজ, তখন তো আমরা সোমবারেই ঝাড়তাম। আর 2 বছর ধরো আমি একাই ঝেড়েছি, 2 বছর তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তোমাদের দাদাভাই বাইরে থাকতো ধরো মহালয়ের। 8 বছর তো মহালয়ের আগে এসছে, তার আগের বছর মহালয়ের পরে এসছে। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম। আবার এই ধরো 4:30 পৌনে 7টার দিকে তো একটু বাজারে হাটে এসেছি, তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট কিনলো, হাফ প্যান্ট। তো ওই জন্য হাটে এসেছি, হাটের থেকেই হাফ প্যান্টটা নিল। আর একটু হাটের থেকে ঘুরেও গেলাম, তো সবাই দেখি কেনাকাটা করছে। আর আমাদের তো ধরো কেনাকাটা আর হলো না, কি করব, মানে এই পয়সার মধ্যে সংসার চালানোটাই খুব হয়ে গেল। তো ধরো 1 মাসের পয়সা পাইনি, তার মধ্যে ধরো মাইনাটাও কম আছে, আর পুরো 1 মাসের পয়সা পেলে এক হতো। সংসারে মানে 2-1 জনের ধার দিনা দিয়ে তারপরে সংসারের ওই যে মুদিখানাটা তুলে দিয়েছে। তারপরে যাবে এখন যদি গিয়ে কিছু ধরো যাবে পেলে বারে 2 মেয়েকে দিতে পারলেই হলো, আমার কিছু দরকার নেই। আমার না হলেও আমার তো তোমাদের দাদাভাই কোনো দিন কিছু দেয়নি, আর আমি আশাও করি না কোনো দিন, আমি কারোর থেকে কোনো কিছুর আশা করি না। তোমাদের দাদাভাই ধরো এখন না এরকম অবস্থা, যখন ধরো বাইরে ছিল তখন হাতে পয়সা থাকলো ওই যে দেবই, সবাই শুধু বলেই দেবো, দেওয়ার ভয়েতে তোমাদের দাদাভাই কোনো দিন কিছুই দেয় না আমাকে।
বলো মানুষের একটা শাড়ি কম পয়সার দিলেও মানে খুব ভালো লাগে। আর এটা দেখো, এটা পথের সাথে, এটা হোটেল মতন ইয়ে। আর এই দেখো নার্সারিটা কি সুন্দর লাগছে বন্ধুরা, সব পুজোর প্যান্ডেলের বাস পড়ে গেছে। আর ওটা বড় ঠাকুরের মন্দির। তো বন্ধুরা এই যে বাড়িতে এসেছি, তো ধরো আজকে বিছানা টিছানা গুছিয়েছি, তবু একটু অন্যরকম। ধরো আজকে রোদে দিয়ে না বিছানাটা খুব সুন্দর খুলেছে। আর আজকে কিন্তু সব রোদে দেওয়া হয়েছিল। তো বড় কাকা শ্বশুরের ছাদে দিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই ক্যাথা ট্যাথা মানে সব কিছু। তার মধ্যে বালিশগুলো চালে দেওয়া হয়েছিল, সব জিনিস আজকে রোদেতে বেশ ফুলেছে ভালো। আর এদিকে ছোটো মেয়েটা শুয়ে রয়েছে, আমি ভাজ করছি। আর রাতে কিন্তু খাবার করতে হবে, তো রাতে একটু চাউমিন করে দেবো। আর আজকে নিরামিষ, নিরামিষ যখন পেঁয়াজও দেওয়া যাবে না, সোমবার আমাদের নিরামিষ। ও এমনি বাদাম টাদাম দিয়ে করে দেবো, ওই হবে। তো চাউমিনটা আমাদের ভালোই খাই, যেরকম করব সেরকমই ভালো খাবে। আমাদের ভাতের থেকে ধরো লুচি পরোটা চাউমিন রুটি এই সবটা মানে চলে, বেশি খেতে ভালোবাসে ওরা। তো বিছানাটা টান টান করে দিলাম। তো বিছানা তো আজকে সারাদিন ওই যে জামা কাপড় এটা ওটা ছিল। আর এদিকে দেখো সেই মেয়ে ফোনের কভারটা নিয়ে কি করলো দেখেছো, ও আঁকছি বড় মেয়ে। তো এই যে এঁকেছে, তারপরে আবার জল পড়ে নষ্ট হয়ে গেছে, আবার সেই মুছে দিয়েছে। তো জল পড়লো, মেয়েটা এত শখ করে আঁকলো কিন্তু জল পড়ে গেছে। তো দেখো সুন্দর হয়েছিল কিন্তু। তো বন্ধুরা এই যে আমি এখন চাউমিনটা করছি। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের কোনো অংশে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর একটা লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই। তো তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, খুব 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 ভালো লাগে বন্ধুরা। আর এই দেখো আমাদের কিন্তু চাউমিন করা হয়ে গেছে। আমার তো নিরামিষ চাউমিন, ওই সিম্পলভাবে হয়েছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা। আমরা